হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি দ্য বিলিয়ন কয়েন ডট ইনফোতে রেজিস্ট্রেশন করবেন। অনেকেই এই কথা জিজ্ঞাসা করেন যে ভাই কীভাবে রেজিস্টার করব। এই জন্য আমি আপনাদের যাতে সুবিধা হয় এই জন্য আমি ভিডিওটা দিচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছেন আপনি রেজিস্টার দেওয়ার পর একটা পেজ আসছে। এই পেজটা আপনাকে পূরণ করতে হবে। পেজে আপনি ধরে নেন ফুল নেম আপনাকে দিতে, ফুল নেম আমি দিচ্ছি, আর ইউজার নেম দিতে হবে। ইউজার নেম আমি দিলাম। এখানে ইমেলটা দিতে হবে, আমি ইমেল দিলাম। এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করলাম। পাসওয়ার্ড দিতে হবে ABCD 1 2 3 4। পাসওয়ার্ডটা আপনি আমি আপনাদেরকে দেখানোর জন্য নর্মাল পাসওয়ার্ড দিলাম, পরে এটা চেঞ্জ করে নেব। আর আপনারাও পাসওয়ার্ডটা কারোর সাথে শেয়ার করবেন না। এখন সাইন আপে যাবেন। সাইন আপে যাওয়ার পর এখন সাইন আপ হয়ে গেছে। দেখেন আপনার এরকম একটা মেসেজ আসবে যে অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাইছে। এখন আপনি ইমেলে যাবেন। ইমেলে গিয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আপনি ইমেল লগ ইন করবেন। লগ ইন করে আপনি দেখবেন আপনার ইমেলে একটা ইমেল আসবে, যদি আপনার ইমেলটা সঠিক হয়ে থাকে। সাইন আপে যদি ইমেলটা সঠিক হয়ে থাকে, কিন্তু আমি এখনও ইমেল পাই নাই। তার মানে আমার ইমেলটা কি সঠিক হয় নাই? আবার দেখে নিচ্ছি। আবার ফুল নেমটা দিলাম, ইউজার নেম দিলাম। যদি ইমেলটা করা হয়ে থাকে তাহলে রেজিস্ট্রেশনটা নেবে না, আর না করা হয়ে থাকলে আবার রেজিস্ট্রেশন নেবে। তার মানে আগে আমার ইমেলটা ভুল হয়েছিল, এরকম অনেকের ক্ষেত্রেই হইতে পারে। এখন দেখি আমার ইমেলটা আসছে কিনা। হ্যাঁ, ধরুন আমার টিভিসি রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে আর আমার ইমেলটা আছে। এখন আমি ইমেলটা ভেরিফাই করলাম। ভেরিফাই করার পরে আমি লগ ইন করবো। লগ ইন করতেছি, দেখুন আমি লগ ইন করলাম। এরকম ইমেল অনেকের ক্ষেত্রেই মিস হয়। দেখবেন যদি ইমেল না আসে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ইমেল লেখায় কোনো না কোনো কিছু ভুল হয়েছে। আর ভুল না হলে সাথে সাথে ইমেল আসবে। এখন আমি লগ ইন করলাম। এখন আমার কি কাজ? এখন আমার কাজ হচ্ছে লগ ইন করার পরে আমি এখন টিবিসি ওয়ালেট তৈরি করব। টিবিসি 004 ওয়ালেট তৈরি করার জন্য আমাদেরকে টিবিসি 004 টিবিসি 004.net এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে ওইখানে আপনি এখানে দেখেন আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট লগ ইন আছে, তাই আমি ওইটা লগ আউট করলাম। লগ আউট করার পরে যেই পেজটা আসবে ওই পেজটা দেখেন এইরকম একটা পেজ আসবে। আপনি যখন ওই পেজে লগ ইন হবেন, স্টার্ট নাও ক্লিক করলে, অথবা এইখানে আপনি দিতেন লগ ইন এবং সাইন আপ। সাইন আপে গেলে আপনি সাইন আপে ক্লিক করবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে। আর থাকলে আপনি লগ ইনে ক্লিক করবেন, কেননা এখানে দুইটা অপশনই আছে। অর্থাৎ পুরানো অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন অথবা নতুন অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন। এখন আমি পুরানো অ্যাকাউন্ট লগ ইন করতেছি, এই জন্য আমি লগ ইনে যাব অথবা স্টার্ট নাও। নতুন অ্যাকাউন্ট বানাচ্ছি, এই জন্য লগ ইনে যাব অথবা স্টার্ট নাওয়ে যাব। এখানে যাওয়ার পর আমি
আমার ইমেল দিলাম, ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ডকে আগের মতনই দিলাম। এখন আপনি দেখেন এখন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আই এম নট রোবট সিকিউরিটি চেকে অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করলে বিভিন্ন আপনার পিক আসতে পারে অথবা আপনাকে রাইট দেখাইতে পারে, যেহেতু এটা গুগলের সিকিউরিটি সিস্টেম। এখন আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে দেখেন পেজটা লোড হোক, আমরা দেখি কি বলে। সাইন আপে ক্লিক করার পরে দেখেন এ মেসেজ উইল এ কনফার্মেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, প্লিজ ওপেন দ্য লিঙ্ক অ্যান্ড অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এখন আমরা যাব আবার ইমেলে, যেহেতু ইমেলে অ্যাক্টিভ লিঙ্ক পাঠাইছে, মাস্ট বি আপনাকে ইমেলে আবারও হবে। অ্যাক্টিভ করার পরে আপনি লগ ইন করতে পারেন। দেখেন এই যে এসে গেছে আমার ইমেলে আমার অ্যাক্টিভ লিঙ্ক, কনফার্ম মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটা পেজ ওপেন হবে যেখানে আপনাকে অ্যাকাউন্টটা কনফার্ম করা হবে। আর অ্যাকাউন্ট কনফার্ম হলেই আপনি ওয়ালেটে লগ ইন করতে পারবেন। আর ওয়ালেটে লগ ইন করতে পারলে আপনি ওয়ালেটে ট্রানজ্যাকশন করতে পারবেন। দেখেন আমার অ্যাকাউন্টটা ইউর অ্যাকাউন্ট আজ সাকসেসফুলি কনফার্ম। এখন আমি আমার ইমেলটা লিখি, ইমেলটা লিখলাম, পাসওয়ার্ডটা লিখি, পাসওয়ার্ডটা লেখার পর আবার চেকবক্স ক্লিক করতে হবে আই এম নট রোবট। কেননা গুগল এই ওয়েবসাইটটা অত্যাধুনিক ওয়েবসাইট হওয়ার কারণে আপনার ভেরিফিকেশন খুবই স্ট্রং। এখানে আপনি মাস্ট বি আপনাকে চেকবক্সে ক্লিক করে কনফার্ম করতে হবে আপনি যে রোবট না মানুষ ওইটা। এখন আপনি সাইন ইনে ক্লিক করেন। সাইন ইনে ক্লিক করলে দেখেন কি হয়। সাইন ইনে ক্লিক করলাম, এখন দেখেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে। লগ ইন হওয়ার পরে দেখেন এখানে কোনো ট্রানজ্যাকশন হিস্ট্রি নাই, এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রি নাই। আমি এইখান থেকে আমার ওয়ালেটটা কপি করব। লগ ইন হওয়ার পর কপি করার পরে আমি আবার যাব সেই billioncoin.info-তে। এইখানে গিয়ে দেখেন এইখানে মিলিনিয়ার বোর্ড আছে, মাই মিটিং না, মিলিনিয়ার বোর্ড। মিলিনিয়ার বোর্ডটা আপনি দেখতে পাচ্ছেন এইখানে। মিলিনিয়ার বোর্ডে আপনি ক্লিক করেন। মিলিনিয়ার বোর্ডে ক্লিক করলে যে পেজ আসবে, আপনি যেহেতু ওয়ালেটটা আগে থেকেই কপি করে নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে মিলিনিয়ার বোর্ডে ক্লিক করে আপনি ওইখানে ওই ইনফরমেশন যা যা চাবে এটা দিতে হবে। আমি আপনাকে মিলিনিয়ার বোর্ডে নিয়ে যাচ্ছি। দেন মিলিনিয়ার বোর্ড ক্লিক করলাম। এখন মিলিনিয়ার বোর্ডে কী চাইছে এখানে দেখেন লেখা আছে কান্ট্রি। আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আর আপনার ইউজার নেম দেওয়া আছে, আর হচ্ছে টিবিসি ওয়ালেট চাইছে। আপনি এখানে ওয়ালেটটা পেস্ট করবেন। পেস্ট করে সাবমিট দিলে এখানে দেখাবে, তাহলে আপনি অন্য অপশনে যাবেন। এখন দেখেন আমি দিছি, এখন সাকসেসফুল। এখন আমি যাব হচ্ছে আপনার মাইনিং। এই পার্টগুলো আপনাকে অবশ্যই আপনার ওয়ালেটটা দিতে হবে। আর মিলিনিয়ার বোর্ড এবং মাইনিং এইগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের জন্য কোম্পানির এটা একটা শর্ত, সিস্টেমের একটা শর্ত। এজন্য আপনি আপনার ওয়ালেটটা দিয়ে ওটা ভেরিফাই করবেন। আর ওই ভেরিফাইটা হয়তো তেমন কোনো ব্যাপার না, কিন্তু এই ভেরিফাইটা 6 মাস যে না করব তার ওয়ালেটটা 6 মাসের জন্য ব্লক করে রাখা হবে। অতএব আপনি অবশ্যই ওই অ্যাকাউন্ট এই সিস্টেমটা আপনার প্রোফাইল ভেরিফাই করবেন এবং মাইনিং মিলিনিয়ার বোর্ড এইখানে আপনার ওয়ালেটটা দিবেন। না হলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে বা আপনি ঝামেলায় পড়তে পারেন। আর লাস্টে আপনি যাবেন প্রোফাইল। প্রোফাইলে গিয়ে দেখেন আপডেট প্রোফাইল। প্রোফাইলে ক্লিক করার পরে আসবে আপডেট প্রোফাইল এবং লোড পিকচার। আপনি ইচ্ছা করলে ওইখানে যে কোনো পিকচার, আপনার যে কোনো পিকচার অ্যাড করতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি, আমি ওয়েটিংয়ে আছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, এখানে চেঞ্জ পিকচার, আপনি পিকচার দিতে পারেন যে কোনো, আপনার যে কোনো পিকচার আপনি অ্যাড করতে পারেন। আপডেট পিকচার, এখানে গিয়ে আপনি পিকচার অ্যাড করতে পারেন। আপডেট প্রোফাইল, প্রথমে আপনাকে প্রোফাইল আপডেট করতে হবে। আপনি মনে করেন
একটা প্রোফাইল একটা দিলাম মোবাইল নাম্বার, আমি আমার নাম্বারটা দিলাম। আপনি ফেসবুক ইউআরএলে আপনার নাম দিতে পারেন অথবা আপনি আপনার ইমেল দিতে পারেন। আমার ইমেলটা দিলাম, এখন সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখেন কি হয়, দেখি। এখন দেখেন আমার আপডেট হয়েছে। এখন আমি ইচ্ছা করলে পিকচারও দিতে পারি। চুজ পিকচার, আপনি আপলোড পিকচার, আপনি ডকুমেন্ট থেকে দিলাম, আপনি আপনার ডকুমেন্ট থেকে দিতে পারবেন। ইমেজ, ক্যামেরা, ক্যামেরা থেকে আমার বাচ্চার ছবিটা আমি দিয়ে দিলাম। দেখেন, you have selected two big file, please select one small, cancel। আপনি ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন, ওটা হচ্ছে আপনার ইচ্ছা। আপনি ইচ্ছা করলে আপনার ছবিও দিতে পারেন। এখন আসেন মিলিনিয়ার বোর্ডে আপনার এটা দেওয়ার কারণ কি। আপনার এখানে দেখেন, এখানেও মিলিনিয়ার বোর্ড আছে আর এখানে মিলিনিয়ার বোর্ড সর্বশেষ আমি যে নামটা দিলাম দেখেন এখানে মিলিনিয়ার বোর্ড। মিলিনিয়ার বোর্ডে আপনি ইচ্ছা করলে আপনার পিকচারটা যে আপনি যে এখন অ্যাড হয়েছেন সর্বশেষ, ওই নামটা আপনাকে মিলিনিয়ার বোর্ডে শো করবে যদি আপনার মিলিনিয়ার বোর্ডে অ্যাড হওয়াটা সঠিক হয়ে থাকে। এভাবে আপনি আপনার নামটাও মিলিনিয়ার বোর্ডে দেখতে পারেন। ওয়ার্ল্ড ওয়াইড যেখানে সব টিভিসিয়ানের নাম আছে ওইখানে আপনি আপনাকে দেখতে পারেন। এভাবে আপনি ইচ্ছা করলে আপনাকে এই বোর্ডে দেখতে পাবেন এবং দুনিয়ার যত যার কাছে আছে তাদেরকে আপনি দেখতে পাবেন ইচ্ছা করলে। এখানে আপনি দেখেন সর্বশেষ আপনি অ্যাড হয়েছেন, আপনাকে দেখাবে। লোড হইতে দেন, বেশ সর্বশেষ পেজে আপনি অ্যাড হয়েছেন, এভাবেই দেখাবে। আপনার মতন দুনিয়াতে যারা যারা টিভিসিয়ান আছে তাদের মোটামুটি সবাইকে এখানে দেখাবে। আপনি এখানে আপনাকে সর্বশেষ পেজে দেখে নিতে পারেন। আমার মোবাইলে হয়তো নেটের সমস্যা, আমি ভালো দেখাতে পারছি না, আপনারা দেখে নেবেন। আর আশা করি সবাই উপকৃত হবেন এই ভিডিওটা থেকে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।